হ্যালো, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। নির্দেশ দিয়েছেন অঞ্চলে যাওয়ার জন্য বিএনপির প্রচার সম্পাদক লক্ষ্মীপুরের কৃতি সন্তান সাবেক জেলার শহীদুদ্দিন চৌধুরী আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমরা করতালি দিয়ে ঢাকাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দিত করছি। আমাদের এলাকার উপস্থিত হয়েছেন খুলনার মানুষ, যার আসলে খুলনায় রাজনৈতিক হাইব্রিড তৈরি হয়। আমাদের সেই প্রিয় নেতা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অঞ্চল রূপসা তারকতা দিঘলিয়ার গণমানুষের প্রিয় নেতা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জননেতা জনাব আজিজুল বাড়ি হেলাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুব সম্রাট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, খুলনা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, এই জনপদের সবচেয়ে পরিচিত মুখ আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মোনা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বৃহত্তর খুলনার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব আমিরুল ইসলাম খান শিমুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের অঞ্চলের কৃতি সন্তান, যে মানুষটিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান বারবার এই অঞ্চলে ধানের শীষ তুলে দিয়েছেন। এই অঞ্চলের গণমানুষের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষের প্রাণের মানুষ খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব আমির এজাজ খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ডাকবের কৃতি সন্তান জনাব আশরাফুল আলম খান নান্নু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র নেতা মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শেখ সাদি, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু, শফিকুল ইসলাম চৌধুরী, শফিকুল ইসলাম হোসেন জেলা যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত সহ মহানগর যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি নেহিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আব্দুল মান্নান খান মুজাফফর বক্তব্য রাখছেন। পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সুযোগ্য সভাপতি, আমাদের এই অঞ্চলের প্রিয় মানুষ, আমাদের এই অঞ্চলের নয়নের মণি, আমাদের যিনি ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের এই অঞ্চলে বারবার নির্বাচন করেন, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব আলহাজ আমির এজাজ খানকে এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সভাপতি ঢাকা উপজেলা বিএনপির জননেতা বাবু অসিত কুমার সাহা আমাদের মাঝে উপস্থিত আছেন। লক্ষ্মীপুরের কৃতি সন্তান, পাঁচবার যিনি জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত প্রচার সম্পাদক, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তারেক রহমানের নির্দেশে যে মানুষটি আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই দক্ষিণ অঞ্চলের
আমাদের প্রিয় নেতা যে মানুষটি নিরলস ভাবে পরিশ্রম করে খুলনা জেলা খুলনা তার সকল অঙ্গ সহযোগী সংগঠনকে শক্তিশালী করার জন্য রাত চেষ্টা করে থাকেন। আমাদের প্রিয় অভিভাবক দৌলতপুর খানজাহান আলী খালিশপুরের কৃতি সন্তান ধানের শীষের কাণ্ডারি জনতার এমপি, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, আমাদের প্রিয় অভিভাবক জনতা আলহাজ রকিবুল ইসলাম বকুল আমাদের মাঝে উপস্থিত আছেন। আর একজন কেন্দ্রের তেতমাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যে মানুষটি ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, যে মানুষটি কেন্দ্রীয় কমিটির ছাত্র দলের সভাপতিত্ব দায়িত্ব পালন করেছেন, দেশ নায়ক তারেক রহমানের হিরণময় হাতিয়ার, আমাদের প্রিয় নেতা বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক জনতা আজিজুল বাড়ি হেলাল আমাদের মাঝে উপস্থিত আছেন। যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা হোসেন মুন্না আমাদের মাঝে উপস্থিত আছেন। তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল সহ নেতৃবৃন্দ। আমি বক্তব্য বাড়াবো না, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু বলতে চাই যে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, কারণ আপনারা জানেন 17টি বছর আপনারা ভোট দিতে পারেন নাই। আজ দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন, নেতৃবৃন্দদের ঢাকার থেকে পাঠিয়েছেন। তিনি সবাইকে বলেছেন যে আমাদের পাইকাসা, কয়রা, দাকব যেসব অঞ্চলে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সব অঞ্চলে পরিদর্শন করবেন, যাটুক পারেন সহযোগিতা করবেন এবং বাকি যে কাজগুলি আছেন সেইগুলো সম্পন্ন করার জন্য ওনাদেরকে নির্দেশ দিবেন। ওনাদের মুখ থেকে আপনারা সেই কথাগুলো শুনবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহতত্ত্ব বিষয়ক সম্পাদক জনাব আমিরুজ্জামান খান শিমুল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই ত্রাণ কার্যক্রমে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, খুলনা জেলা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবং আমার সঙ্গে উপস্থিত সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন দেশে যখন দুর্যোগ মুক্ত হয় তখন যারা ক্ষমতায় আছে তাদেরকে আর পাওয়া যায় না। আপনারা যে এই কয়দিন আছেন তাদেরকে দেখেছেন কোন রকমের হেল্প আপনাদেরকে করতে? তাদেরকে আপনারা পাবেন না। তারা আছে লুটপাটে ব্যস্ত, তারা আছে মানুষের ভোট দখল করে ব্যস্ত, তারা আছে নির্বাচন নিয়ে ব্যস্ত, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের সময় নেই। আপনাদের যে বাদ ভেঙে গেছে তড়িঘড়ি একটা ব্যবস্থা করতে হবে, কোন ব্যবস্থা করেনি। তা আমাদের খুলনার নেতৃবৃন্দ আছে, তারা কথা দেবে ইনশাল্লাহ এই ব্যবস্থা তারা পার্সোনালিও অনেকখানি তাদের ইয়ে থেকে করবেন। আর আমাদের দেশের তারেক রহমানের নির্দেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা সকল বাধা অতিক্রম করে সেই ঢাকা থেকে চলে এসেছি। ঝড় হোক বৃষ্টি হোক আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা আব্দুল মুনায়েম মুন্না ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মুন্না ভাইয়ের আগমন ঢাকাবাসীর পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে মুন্না ভাইয়ের আগমন। ধন্যবাদ। উপজেলার এই ইউনিয়নের বটবড়িয়া বাজারের এই ক্ষতিগ্রস্ত রিমালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে আমাদের বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সেল, এখানে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব শহীদুদ্দিন চৌধুরীর নেতৃত্বে এখানে আজকে আমরা ঢাকা থেকে এসেছি। উপস্থিত আইনি চৌধুরীর সাথে উপস্থিত আছেন খুলনার মাটি মানুষের নেতা ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যিনি এই খুলনা বিভাগকে বিএনপির রাজনীতিকে সুসংগঠিত করছেন, বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল উপস্থিত আছেন, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, ছাত্র দলের আরেক সোনালী ফসল সাবেক সভাপতি জনাব আজিজুল বাড়ি হেলাল উপস্থিত আছেন, অ্যাডভোকেট শফিকুল আলম মনা, আমিরুজ্জামান শিমুল, উপস্থিত আমির এজাজ খান সহ সকল নেতৃবৃন্দকে জানাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দেশনায়ক তারেক রহমান সাধারণ মানুষের কথা চিন্তা করে, দেশের জনগণের কথা চিন্তা করেই আমাদেরকে এখানে পাঠিয়েছেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে আমরা আপনাদের মাঝে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে কিছুটা সহযোগিতা নিয়ে আমরা এসেছি, সেটা আপনাদেরকে পৌঁছে দেব। আমার বক্তব্য দেওয়ার কিছু নেই, একটি কথাই শুধু বলবো, এই ফ্যাসিস্ট সরকার এই দেশকে শোষণ করছে, শাসনের নামে শোষণ করে দেশের জনগণের অবস্থা একদম শেষ করে দিয়েছে। এখানে প্রত্যেকটি ডিপার্টমেন্ট, প্রত্যেকটি সংস্থা অন্ধকারে নিমজ্জিত, দুর্নীতিতে নিমজ্জিত। যাকে এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় এখন নেই, এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে এসেছি। বক্তব্য দেবেন নেতৃবৃন্দ, খুলনার নেতৃবৃন্দ বক্তব্য আপনারা শুনবেন। আমি সকলকে আবারও বিএনপির পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে বিএনপি আপনাদের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আবার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, খুলনা মহানগর বিএনপির সুযোগ্য সভাপতি, আমাদের প্রিয় মুখ, আমাদের এই অঞ্চলের সকলের পরিচিত জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মনা ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, এই এলাকার প্রিয় ভাই বোনেরা, এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি, আমার সহকর্মী, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী অসিত কুমার সাহা। এখানে উপস্থিত আমাদের প্রধান অতিথি, যিনি বিএনপির ত্রাণ সেলের সদস্য সচিব, বিএনপির প্রচার সম্পাদক, আমাদের দীর্ঘদিনের তিনি বারবার নির্বাচিত এমপি শহীদুদ্দিন চৌধুরী আনি, আমাদের প্রিয় নেতা আজিজুল বাড়ি হেলাল এবং রকিবুল ইসলাম বকুল, এবং এখানে উপস্থিত আমিরুজ্জামান খান শিমুল, যুব দলের সেক্রেটারি মোনায়েম মুন্না, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু সহ উপস্থিত সকল জেলা মহানগরী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বক্তব্য দেব না, আপনারা জানেন যে আমরা আজকে খুলনার থেকে বের হয়ে তারেক রহমান সাহেবের নির্দেশে আপনাদের যে ঘূর্ণিঝড়ের রিমেলের আঘাতে আপনারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই নেতৃবৃন্দরা ঢাকা থেকে এসেছেন। এবং আমরা আজকে সকালে আপনার দেরোটি ইউনিয়নে, পাইকগাছার দেরোটি ইউনিয়নে ঘুরে আপনাদের এখানে আমরা আসলাম। এই বটবুনিয়া বাজার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এলাকার এই বাজারটি সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আমরা এই অঞ্চলের মানুষ যারা আপনারা আছেন, এই ফ্যাসিবাদী সরকার আপনাদের এই দুর্দিনে আপনাদের পাশে দাঁড়ায় নাই। আমরা মনে করি বিএনপির 17 বছর আমরা ক্ষমতার বাইরে, কিন্তু আজকে তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন আমাদের সকল শক্তি নিয়ে আমরা যাতে আপনাদের পাশে দাঁড়াই। এই কারণে আজকে নেতৃবৃন্দরা আসছেন। আমরা আমাদের ক্ষমতায় যতটুকু কুলায়, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের পাশে থাকবো। বিএনপি আপনাদের পাশে ছিল, বিএনপি আপনাদের পাশে আছে, বিএনপি আগামী দিনে আপনাদের পাশে থাকবে। খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। প্রিয় এলাকাবাসী এবং নেতৃবৃন্দ, আমরা এই দাকুবের মানুষ, উপকূলীয় অঞ্চলের মানুষ। আপনারা জানেন যে আমাদের এক পাশে মোংলা সমুদ্র বন্দর, আর এক পাশে হচ্ছে আমাদের কয়রা পাইকগাছা, এর মাঝখানেই আমাদের এই বসবাস। আমরা এই যে ফেরি পারে আপনারা আসছেন, এখান থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত আমাদের এই উপজেলাটি 3টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে 31 ফোল্ডার, 32 ফোল্ডার এবং 33 ফোল্ডার। এই যে 3টে দ্বীপের উপরে আমরা এই দাকুপে বসবাস করি। আমাদের আইলা, সুইডন এবং যতগুলো
প্রাকৃতিক দুর্যোগ আছে, প্রত্যেকটি দুর্যোগেই আমাদের এই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আপনারা নিশ্চয় জানেন যে সিডর এবং আইলয় আমরা প্রায় 18 মাস পানির নিচে ছিলাম। আমাদের একটি পোল্ডার 32 পোল্ডার সুতরখালী এবং কামারখোলা ইউনিয়ন, এই ইউনিয়ন দুইটি সারাক্ষণই আপনার পানির নিচে ছিল। প্রায় 18 মাস পর আমরা পানি মুক্ত হয়েছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের এই অঞ্চলের প্রিয় মুখ আমির ইজাজ খান এবং শফিকুল আলম মহানা সহ খুলনা জেলার নেতৃবৃন্দ সকল সময় এই দুর্যোগপূর্ণ এলাকায় আমাদের সাথে ছিল এবং আমাদের এই দাকুবের মানুষের সাথে ছিল। আমরা সকল সময় আমির ইজাজ খানের নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গায় ভাঙনে আমরা মাটির কাজ পর্যন্ত করেছি, মাথায় পর্যন্ত উনি মাটি বয়েছেন। আমাদের মনো ভাই, আমাদের আবু হোসেন বাবু ভাই, আমাদের নান্নু ভাইয়ের বাড়ি হচ্ছে সুতরখালী ইউনিয়নে, যেখানে প্রায় 18 মাস পানির তলায় ছিল। এবার রেমালে আপনারা নিশ্চয়ই জানেন যে গতবার বিশ্ব ব্যাংক আমাদের এই অঞ্চলে একটি বাঁধ তৈরি করেছে। আপনারা নিশ্চয়ই আমাদের এই অঞ্চলের মানুষের একটি মাত্র স্লোগান, সেটি হচ্ছে আমরা ত্রাণ চাই না, আমরা চাই টেকসই বাঁধ। আমরা এই টেকসই বেড়ি বাঁধ এখনো পর্যন্ত পাইনি। আমরা এখানে যে বটবনিয়া বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে পানি উন্নয়ন বোর্ডের কাজ চলাকালীন সময় যারা এইখানে বস্তা ডামিং করলে সেই মুহূর্তেই ভাঙন বন্ধ হতো, কিন্তু এই অঞ্চলের কোনো নেতৃবৃন্দ, কোনো জনপ্রতিনিধিরা সেই কাজটি করতে ব্যর্থ হয়েছে। আমরা সাংবাদিক হিসেবে এই অঞ্চলে ছিলাম, আমরা সেখানে দেখেছি এই অঞ্চলের মানুষ একেবারে কাঠ সিলের মতো তাদের ঘরে যা কিছু ছিল তাই নিয়ে কোনো রকম একটু বেঁচে আছে। শুধুমাত্র প্রাণহানি হয়নি, কিন্তু তাদের কোনো কিছু এই অঞ্চলে আর বিলীন হতে বাকি নেই। তো আমরা বলতে চাই যে আমাদের নেতৃবৃন্দ বিগত দিনে যেমন ভাবে আমাদের দাকুবের মানুষের পাশে ছিল, সামনের দিনেও থাকবে, এটি আমরা দাকুববাসীর পক্ষ থেকে আশা করি। সামনের দিনে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথেই রকিবুল ইসলাম বকুলের নির্দেশে এবং আজিজুল বারী হেলালের নির্দেশে আমাদের নেতা জননেতা জনাব আমির ইজাজ খান সেই দিনই এখানে উপস্থিত হয়েছিলেন এবং আমরা সামান্য ত্রাণের ব্যবস্থা করেছিলাম। তো এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী তথ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা রূপসী রূপসার কৃতি সন্তান জননেতা জনাব আজিজুল বারী হেলাল ভাইকে বক্তব্য রাখার জন্য সুন্দরবনের কন্যা দাকুব, তাই না? দাকুবে আগেও এসছি আমি। দাকুবে যে আঘাতে ক্ষতিগ্রস্ত হলো, এর আগে আইলা এবং সিডরেও ক্ষতিগ্রস্ত হয়েছে। একমাত্র দল বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিবারই এই সিডর বলেন, আইলায় বলেন, আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াই। আমাদের এখানকার নেতা 3 বার প্রত্যেকবার খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে এখানে তৎপরতা চালানো হয়। এবারও যে রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হলো, আপনারা জানেন যে একটি অন্যায় মামলায় আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে। সেখান থেকে তিনি নির্দেশ দিয়েছেন যে সুন্দরবনের কন্যা দাকুবকে বাঁচাতে হবে। শুধু লন্ডন থেকে তারেক রহমান, আমাদের এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে শহীদুদ্দিন চৌধুরী আলী, রকিবুল ইসলাম বকুল এবং মুন্না এবং আমিরুজ্জামান খান শিমুল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পাঠিয়েছেন এই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কিছু ত্রাণ ব্যবস্থা করে পরবর্তীতে আরো ত্রাণ দেওয়ার জন্য। আপনাদের কাছে আমার আরেকটি আবেদন থাকবে, এই দাকুব উপজেলায় একটি ভুয়া নির্বাচন চলছে না? এই নির্বাচন কিন্তু বিএনপি প্রত্যাখ্যান করেছে। যে সমস্ত নেতা কর্মী এই ভুয়া নির্বাচনকে, স্বৈরাচারী হাসিনা, ফ্যাসিবাদী হাসিনার শাসনকে আরো টিকিয়ে রাখবার জন্য কিন্তু এই সমস্ত ভুয়া উপজেলার নির্বাচন, আমরা তো নির্বাচনে কেউ অংশগ্রহণ করছে, দাকুবের কেউ অংশগ্রহণ করেছে না। কোন কর্মী যেন এই নির্বাচনে কোন কাজে অংশগ্রহণ না করে। আরো বলবেন তারেক রহমান, আপনাদের যে সভাপতি অসিত দা, এই যে ফারুক, মান্নান, মুজাফফর, এদের 4 জনের সাথে কথা বলেছে না? আমরা জাতীয় নির্বাচন যেভাবে বর্জন করেছিলাম, 98% লোক তারেক রহমানের কথায় ভোট দেয়নি।
এবার ডাকববাসী প্রমাণ করবে 100% লোক এই নির্বাচনকে প্রত্যাখ্যান করবে। আমাদের প্রধান অতিথির বক্তব্যের পর আমরা ত্রাণ বিতরণ করব 30টি পরিবারের মাঝে, যাদের নাম দেখা হবে সারিবদ্ধভাবে করে এক একদিনে এসে আমরা সামান্য ত্রাণ এবং খাদা এবং তারেক রহমান বিএনপির পক্ষ থেকে পাঠিয়েছেন সেটা পাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আমাদের এই দাকুপের মাটি আজকে ধন্য হয়েছে, যে সকল নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছেন। এ পর্যায়ে আমরা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই দাকুপ, আমরা 9টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, আমাদের এই অঞ্চলের মানুষ সবসময় সুন্দরবনের উপরে নির্ভরশীল। আমাদের প্রায় 36টি ফরেস্ট অফিস আমাদের এই দাকুপের ভিতরে রয়েছে। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আমাদের মাঝে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক, আমাদের প্রিয় অভিভাবক জননেতা জনাব রকিবুল ইসলাম বকুল ভাইকে যুব দলের পক্ষ থেকে দাকুববাসীর পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বকুল ভাইয়ের ভয় নাই, বকুল ভাইয়ের ভয় নাই। সময় সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দুর্যোগপূর্ণ আহ্বান মধ্যেও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে আমরা দাকুপ, বৈটাঘাটা, পাইকগাছা এই 3টি থানার ক্ষতিগ্রস্ত যেসব অঞ্চল আছে সেই সব জায়গায় আমরা পরিদর্শন করে এই জায়গায় এসেছি। আজকের এই অনুষ্ঠানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের দাকুপ থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক অসিত কুমার সাহা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় বিএনপি ত্রাণ সেলের সম্মানিত সদস্য সচিব, বিএনপি নির্বাহী কমিটির বিপ্লবী প্রচার সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সাবেক এমপি, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, জনপ্রিয় জননেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি। উপস্থিত আছেন আমাদের খুলনার আর এক কৃতি সন্তান, ছাত্রদলের সাবেক সফল সভাপতি, বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক জননেতা জনাব আজিজুল বারী হেলাল। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, সদ্য কারামুক্ত যুবনেতা, যিনি ঢাকা থেকে অনেক কষ্ট করে এই সব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছেন। জনপ্রিয় যুবনেতা জনাব আব্দুল মোনায়েম মুন্না। উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের সকলেরই পরিচিত খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, বিপ্লবী জননেতা জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মনা। উপস্থিত আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ঝিনাইদহের কৃতি সন্তান, বিএনপির সহকারী তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল, এবং আপনাদের সকলেরই প্রান্তীয় নেতা, যিনি বারবার দুঃসময়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমান, যাকে সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য নির্দেশ দান করেছেন। আমাদের সকলের প্রান্তীয় নেতা, খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আমির রাজাজ খান। সেই সাথে উপস্থিত আছেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা আবু হোসেন বাবু। উপস্থিত আছেন জেলা যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ওবায়দুল হক রুবায়েত।
উপস্থিত আছেন জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি আব্দুল মান্নান সহ মহানগর ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক ইস্তিয়াক হোসেন ইস্তি এবং যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাসান নেহিম, কৃষক দলের বিপ্লবী সভাপতি সজীব তালুকদার সজীব উপস্থিত আছেন। আমাদের এখানে যিনি ইতিপূর্বে খুব সুন্দরভাবে এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা সম্পর্কে আমাদের সবার সামনে তুলে ধরেছেন, আমাদের চালনা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, চালনা পৌর বিএনপির বিপ্লবী আহ্বায়ক মোজাফফর হোসেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে নেতৃবৃন্দের সামনে এই অঞ্চলে ক্ষতিগ্রস্ত যেসব পরিবার আছে, ক্ষতিগ্রস্ত সব এলাকা আছে এবং এই এলাকা সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করব না, একটি কথাই বলবো, এদেশের 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, 16 কোটি মানুষ যাকে সবসময় স্মরণ করে এবং জানে বাংলাদেশের যে কোনো দুর্যোগে দুঃসময়ে যে পরিবারটি, যে দলটি এবং যে মানুষটি সবসময় মানুষের পাশে এসে দাঁড়ায়, সেটাই হচ্ছে জিয়া পরিবার, বাংলা জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি সবসময় আপনাদের খোঁজখবর রাখেন। ইতিমধ্যেই আমাদের এখানে আঞ্চলিক নেতাদের সাথে উনি টেলিফোনে কথা বলেছেন, আপনাদের খোঁজখবর নিয়েছেন এবং এখানে ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকার উন্নয়নে কী কী কাজ করা যায় সে ব্যাপারে আলাপ আলোচনা করেছেন। তারপরেও তিনি কেন্দ্রীয় পর্যায়ে আমাদের বিপ্লবী প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনির নেতৃত্বে একটি শক্তিশালী টিম ঢাকা থেকে পাঠিয়েছে এলাকা পরিদর্শন করার জন্য এবং আপনাদের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত অবস্থা কি এটা সহজমিনে খোঁজখবর নেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা পাইকগাছা ঘুরে এসেছি এবং এখানে নেমেই আমরা বটবুনিয়া বাজারটা পরিদর্শন করেছি, দেখলাম সমস্ত বাজারটাই বিলীন, নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। নেতৃবৃন্দ কথা বললেই রাজনৈতিক ব্যাপার চলে আসে। এখানে আমাদের মোজাফফর খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। এখানে আইলা হয়েছে, সিডর হয়েছে এবং সবসময় কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। তারপরেও এখানকার যে সরকার, বাংলাদেশের সরকার যে দায়িত্ব এবং কর্তব্য সেগুলো তারা সুচারুরূপে পালন করে না। কেন করে না? এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, সুতরাং জনগণের কষ্ট, জনগণের দুঃখ, জনগণের সুযোগ সুবিধা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা যেহেতু লুটপাটের মাধ্যমে ভোট ডাকাতি করে ক্ষমতা এসেছে, তাদের কাজই হচ্ছে জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা। এদেশের জনগণ কষ্টে থাকলো না কষ্টে থাকলো, ভাত খেলো কি ভাত খেলো না, এটা এই সরকারের কোনো যায় আসে না। কারণ তারা আবারও আসবে লুটপাটের মাধ্যমে ক্ষমতায় থাকার জন্য। তাই এভাবে তো একটা দেশ চলতে পারে না, এভাবে বাংলাদেশের মানুষ বাঁচতে পারে না। সবকিছুরই একটি শেষ আছে বন্ধুরা আমার। তাই আমাদেরকে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হবে। চলমান যে আন্দোলন আছে সে আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সরকার প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই আমরা স্থায়ীভাবে এখানে জনগণের যে সব কষ্ট আছে, দুঃখ আছে, সেগুলো আমরা চিরস্তরে লাঘব করে সুন্দর একটা অবকাঠামো তৈরি করতে পারি, যাতে যত দুর্যোগে আসুক, যত সিডরি আসুক, যত আইলায় আসুক, যত ঘূর্ণিঝড়ি আসুক না কেন, যাতে আমাদের সাধারণ জনগণ কষ্ট ভোগ করে আর এইভাবে দিন যাপন করতে না হয়।
13-14 ফিট পানির নিচে যাতে তাদেরকে বসবাস করতে না হয়, তারা যেন শান্তিতে একটু বসবাস করতে পারে। সুতরাং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আপনি ঐক্যবদ্ধ হবেন। যে কোনো উপায় হোক এই সরকারকে ক্ষমতা মস্তক থেকে নামিয়ে জনগণের সরকার যাতে প্রতিষ্ঠিত হয়, জনগণের ভোট যাতে জনগণ যাকে চাই তাকে খুশি দিতে পারে, সেই ধরনের একটি সরকার প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা সবাই শরীক হবেন। এবং আমাদের এখানে যা নেতৃবৃন্দ আছেন তারা যে সামান্য ত্রাণ আমরা নিয়ে এসেছি, আপনারা জানেন দীর্ঘ 17 বছর যাবৎ আমরা ক্ষমতার বাইরে আছি, তারপরেও জনগণের স্বার্থে যেহেতু আমরা রাজনীতি করি, যে কোনো সময় হোক না কেন আমরা জনগণের পাশে থাকতে যেহেতু পারি, সুতরাং সামান্য হলেও আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। এবং এই দাঁড়ানোটা আমাদের অতীতও ছিল, এখনো আছে, ইনশাল্লাহ আগামীতে অব্যাহত থাকবে। যে কোনো কষ্টের মধ্যে হোক না কেন দেশ নায়ক তারেক রহমান সবসময় আপনাদের পাশে আছেন, তারই নির্দেশে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আজকে আমরা কথা দিয়ে যাচ্ছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কষ্ট করে এই দুর্যোগের মধ্যে আপনারা এখানে এসেছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, তাদেরকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জনগণ, আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের মানুষ যারা অপেক্ষা তাকিয়েছে, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথির আগেই বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দাগব উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি জননেতা জনাব অসিত কুমার শাহকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অসিত কাকার ভয় নাই, অসিত কাকার ভয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাগব উপজেলার তিলডাঙ্গা ইউনিয়ন আয়োজিত আজকের এই ক্রীড়া ও পুনর্বাসন কমিটি আয়োজনে কেন্দ্র থেকে নেতৃবৃন্দ আসার এই আয়োজনে উপস্থিত আজকে প্রধান অতিথি আমাদের এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খুলনা জেলা এবং মহানগর বিএনপি বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, দাগব উপজেলা এবং চাংলা পৌরসভার নেতৃবৃন্দ, উপস্থিত অত্তর এলাকার জনগণ, মা ভাই বোনেরা, আমি সর্বপ্রথম আজকের এই আয়োজনের জন্য তারা আয়োজন করেছে স্থানীয়ভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। কেন্দ্র থেকে আসা এক ঝাঁক নেতৃবৃন্দকে আমার দাগব উপজেলা এবং চালনা পৌরসভার পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের আজকের এই আয়োজনে সংক্ষিপ্ত হলেও সবাই কিন্তু কষ্ট করে এখানে এসেছে। আমাদের সামান্য ত্রাণ আমরা আজকের এই ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করব। নেতৃবৃন্দ সব কথা দিয়েছে, আগামীতে বিগত দিনও দাগব থানা বিএনপি, শফিকুল ইসলাম মোনা এবং আমির আজাদ খান নেতৃত্বে দাগব উপজেলা বিএনপি সংগঠিত ছিল। আজকে এককভাবে আমাদের প্রিয় নেতা আমির আজাদ খানের নেতৃত্বে দাগব উপজেলা এবং চালনা পৌরসভা বিএনপি একত্রিত এবং ইউনাইটেড আমাদের ভাঙার জন্য এই নির্বাচনে কিছু কুচক্রী মহল আমাদেরকে কাজ করছে। আমরা ইতিমধ্যে কেন্দ্রের নেতৃবৃন্দকে জানিয়েছি, তাদের ওনাদের নির্দেশ আমাদের সঙ্গে গত 5 দিন 12 মিনিট দেশ নায়ক তারেক রহমান আমার সঙ্গে এবং আমার সদস্য সচিব আব্দুল মান্নান খান পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন এবং উনি বিশেষ করে দৃষ্টি দিয়েছেন যে এই নির্বাচনে বর্জনের বিষয়টা আপনারা আরেকবার নির্দেশ করবেন এবং আমাদের সমস্ত নেতাকর্মীদের তারেক রহমান নির্দেশ ক্রমে এই সরকারের ফ্যাসিস্ট সরকারের এই পাতানো খেলায় আমরা দাগব থানা বিএনপি, চালনা পৌরসভা বিএনপি কোনো ক্রমে কোনো নেতা কর্মী অংশগ্রহণ করব না এবং মাঠে তো যাবই না। এবং এর জন্য আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনেই বলতে চাই
কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, আমরা চাই যে কারোর সঙ্গে কোনো আমাদের রাজনৈতিকভাবে সম্পর্ক নষ্ট না হোক, কেন্দ্রে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আবারও সবাইকে আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের আর আমরা কখন পাবো কিভাবে পাবো জানি না, এই জন্য আমরা একটু কথা বলছি। আমরা এই দাকুবের মানুষ, আমরা এখানে 2001 সালের আগে আমরা বিএনপি কি জিনিস আমরা চিনতাম না। আমরা এখানে আমরা আগে 2 থানা মিলে 4000 বা 7000 আমরা ভোট পেতাম। এখন আমাদের বিএনপি সুসংগঠিত আমির ইজাজ খানের নেতৃত্বে আমরা 2001 সালের পরের থেকেই এই খুলনা 1 আসন দাকুব এবং গটিয়াঘাটা, গল্লামারি থেকে ডাংমারি এবং সুতরখালী থেকে গল্লামারি পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ। আমরা সকল সময় ত্রাণ এবং সকল দুর্যোগে আমরা এই দাকুব এবং গটিয়াঘাটা মানুষের পাশে ছিলাম এবং আপনাদের মাধ্যমে আমরা চাই যে আমাদের এই রেমালে ক্ষতিগ্রস্ত প্রায় 5000 পরিবার দাকুবে 5000 পরিবার এবং অসংখ্য কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 5000 ঘরবাড়ি বিলীন হয়েছে নদী গর্ভে। তা আমরা এই তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক, আমাদের ত্রাণ ও পুনর্বাসন কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দাকুববাসীর পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বিশেষ করে মোবাইল নামান দিদি, এই খুলনা জেলার দাকুব উপজেলা, এই উপজেলার অন্তর্গত তিজালি ইউনিয়নের তিনডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের প্রিয় এলাকাবাসী, আপনারা বারবারই প্রাকৃতিক দুর্যোগের শিকার। এই মুজাফফর সাহেব বলেছেন এবং বিস্তারিতভাবে বলেছেন, সিডর এবং আইলা দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা এবং সুন্দরবন বেষ্টিত এই এলাকা হলো 3টা দ্বীপ। যখন এই পানির স্রোত, নদীর স্রোত, সমুদ্রের ঢেউ অথবা আইলর সিডরের মতো ঝড় তুফান চলে আসে, আপনারা খুব কষ্টে থাকেন, শঙ্কিত থাকেন, কখন না আবার আঘাত আসে। আর যতবারে আঘাত এসেছে ততবারেই বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়েছে, খালেদা জিয়া আপনাদের পাশে দাঁড়িয়েছে, তারেক রহমান আপনাদের পাশে দাঁড়িয়েছে। আজকে যদি খালেদা জিয়া সুস্থ থাকতেন, জেলে বন্দি না থাকতো, খালেদা জিয়া এখানে আসতো। খালেদা জিয়া এখন মৃত্যু শয্যায়, খালেদা জিয়াকে বাঁচতে দিচ্ছে না, অত্যাচারে নির্যাতনে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। দুঃখজনক। যদি স্বাভাবিক রাজনীতি থাকতো, একটা রাজনৈতিক দলের প্রতিপক্ষ তো থাকতেই পারে, প্রতিযোগিতা তো হতেই পারে, কিন্তু খালেদা জিয়াকে কেন মৃত্যুর মুখে আজকে যেতে হবে, কেন বারবার তাকে জেলে বন্দী রাখা হবে? এটা তো একটা সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে। এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। একইভাবে তারেক রহমান বিএনপির এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কি বাংলাদেশে আছেন? না। তার বিরুদ্ধে মামলা দিয়ে বিদেশে যেন থাকে, বাংলাদেশে যেন আসতে না পারে, সেই ব্যবস্থাটাকে করেছে, যেন জনগণের পাশে না দাঁড়াইতে পারে, আজকে যেন এই আপনাদের এই বাজারে না আসতে পারে। উনি যদি আজকে স্বাভাবিক ভাবে থাকতেন তাহলে এখানে উপস্থিত হতেন। উনি যেহেতু উপস্থিত হতে পারেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু আসতে পারেন নাই, সেই জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমরা কারা? আমরা বিএনপির সাধারণ কর্মী, আপনাদের মতো। এই যে অসিত বাবু দীর্ঘদিন থেকে বিএনপি করেন, তৃণমূলের বিএনপি, জিয়া রহমানের জাগদল থেকে বিএনপি, আজকে আসেন। এরাই তো হলো বিএনপির প্রাণ শক্তি, বিএনপির বোমরা। এই যে মুজাফফর সাহেব একটু আগে বলেছেন, এরাই হলো বিএনপির শক্তি। তারেক রহমান ওনার সাথে কথা বলেছেন, এটা তো গর্বে।
গর্বে আমরা আত্মারা হয়ে যাই। এই সেই নেতা তারেক রহমান, যিনি এই আপনাদের অজপাড়া গায়ের খবর রাখছেন, যিনি এখানে ভোট হয় কি হয় না সেটার খবর রাখছেন, এবং এখানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। খালি হাতে পাঠান নাই, সামান্য কিছু দিয়ে আপনাদের মাঝে দেওয়ার জন্য পাঠিয়েছেন। কাকে পাঠিয়েছেন? রকিবুল ইসলাম বকুলকে। উনি শুধু খুলনার নেতা না, আমাদের কেন্দ্রীয় নেতা, ছাত্র বিষয়ক সম্পাদক। আজিজুল বারী হেলাল, আমরা বন্ধু মানুষ, একসঙ্গে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি, একসঙ্গে রাজনীতি করি। তিনি আমাদের তথ্য সম্পাদক, ছাত্র দলের সভাপতি ছিলেন। আমাদের যুব দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয়, সেও আমাদের সমবয়সী বন্ধু বান্ধবের মতো। আজকে সেও আমাদের সঙ্গে চলে এসেছে, বক্তব্য দিয়েছেন। আমাদের বড় ভাই শফিকুল আলম মোনা, তিনি আপনাদেরই নেতা। আর এই যে আমাদের এজাজ খান, আমির এজাজ খান, তিনি আপনাদের এখানে তৃণমূলের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের জেলার নেতা। আর আমাদের আরেক ভাই এই যে শিমুল, আমিরুজ্জামান খান শিমুল, সে আমাদের কোটচাঁদপুরের নেতা ঝিনাইদহ। আমরা সবাই চলে এসেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি দরকার ছিল, আর দরকার বলেই আমরা এই 2 নম্বর ভোটের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমরা সঠিক ভোটটা চাই, ভোটের অধিকারটা চাই। যদি ভোটের অধিকার থাকতো, ভোট যদি আপনারা দিতে পারতাম, তাহলে সঠিক নেতৃত্ব থাকতো, জনগণের প্রতিনিধি থাকতো, তাহলে কেউ আমাকে আপনাকে এইভাবে বিদ্যাঙ্গুলি দেখাইতে পারতো না। যাই হোক, এখন বক্তব্য অত্যন্ত পরিষ্কার। বাংলাদেশ আজকে লুটেরাদের দখল। বাংলাদেশ আজকে যারা টাকা পাচার করে তাদের দখলে, বেনজিরদের দখলে, আজিজদের দখলে, আনারদের দখলে। এক আনারের অবস্থা কি হয়েছে, কতটুকু ভাবমূর্তি এই দেশের রাজনীতিবিদদের, যারা পার্লামেন্টের সংসদ সদস্য হয়, তাদের ক্ষুণ্ণ হয়েছে। এই পার্লামেন্টে তো সঠিক এবং নির্বাচিত প্রতিনিধি নাই। এই জন্য আজকে দেখেন, আইলা হয়, সিডর হয়, খালেদা জিয়া উপস্থিত হয়, কিন্তু প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এখানে আসতে পারে না। আসে যারা, তারা কিন্তু কিছু দেয় না, তারা লুট করে, টাকা পাচার করে, বিদেশ নিয়ে যায়, আসেই না। কি ধরনের ক্ষতি হয়েছে আমরা শহরের জমিনে দেখেছি, শহরের জমিনে আমরা দেখেছি। আমাদের অনেক ভাই, তারপরে মা বোনেরা এখানে উপস্থিত, এখন পর্যন্ত কেউ কিছু পায় নাই। এবং এখানে যে একটা পার্মানেন্ট সাইক্লোন সেন্টার বিশেষভাবে প্রয়োজন, এই এলাকায় যে একটা বিশেষ বাঁধ দরকার, সেজন্য আজকে সরকারের মাথা কামানি নাই। আছে মাথা কামানি এক জায়গায়, যেখানে আম ওইখানে কাম, শুধু কেমনে পাঠাবে আর নিবে, এটা হলো তাদের অরিজিনাল চিন্তা এবং লুটপাটের চিন্তা। যাই হোক, আমরা প্রকৃত জিনিস আশা করি, ভোটের অধিকার চাই, ফাইট করতে চাই। আমরা আপনাদের পাশে এসেছি ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলনে নেমেছেন, তারেক রহমান যে আন্দোলনে নেমেছেন, এটা হলো জনগণের লড়াই, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন, দেশ গড়ার আন্দোলন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, মহান স্বাধীনতার ঘোষক, তিনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, বাংলাদেশের কথা চিন্তা করেছেন, দেশের কথা চিন্তা করেছেন। সুতরাং আজকে জিয়া রহমান যে স্বপ্ন দেখিয়েছে, এই স্বপ্নটা খালেদা জিয়াও দেখেছেন, এখন নতুন করে তারেক রহমান দেখছেন। তারেক রহমানের চোখ দিয়ে দেখছেন শুধু প্রবাসে বসে, 8000 কিলোমিটার, 8000 মাইল দূরে বিদেশে বসে দেখেছেন, 7 সমুদ্র 13 নদী দূরে বসে আজকে তারেক রহমান তার চোখ দিয়ে বাংলাদেশকে দেখছেন। বিদেশে থাকলেও তিনি আজকে আমার আপনার মাঝে আছে। সুতরাং আমরা এই দেশে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্য আমাদের শ্রম, দাম দীর্ঘ 15-16 বছর দিয়েছি। আরো যদি ত্যাগ স্বীকার করতে হয়, আমরা কি ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত? তাহলে আমাদের যে আন্দোলন, এই আন্দোলন যদি সাকসেস করতে হয়, তারেক রহমানের নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে।
আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, সাহস এবং মনোবল নিয়ে আমাদেরকে চলতে হবে। আমাদের পিছনে দেওয়াল, পিছনে তো যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা সামনে যাব, আমরা জেল খাটতেছি, অত্যাচারিত হইতেছি, গুমের শিকার হয়েছি, খুনের শিকার হয়েছি, আর কত মারবে? মারতে মারতে তো আমাদেরকে অনেক মারছেন, কিন্তু বিএনপির শক্তি কি নষ্ট হয়েছে? বিএনপি কি দুর্বল হয়েছে? তারেক রহমানের হাত, খালেদা জিয়ার হাত কি দুর্বল হয়েছে? তারেক রহমানের হাত শক্তিশালী হয়েছে। ইনশাল্লাহ তারেক রহমানের সংগ্রাম, তারেক রহমানের সংগ্রাম, তারেক রহমানের সংগ্রাম, তারেক রহমানের বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ, খালেদা জিয়ার সংগ্রাম, খালেদা জিয়ার সংগ্রাম, স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া। আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং তারেক রহমান এবং খালেদা জিয়ার পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ আমরা আপনাদেরকে দিচ্ছি। হয়তোবা আমরা যদি ক্ষমতা থাকতো আরো বেশি দিতাম। এই মুহূর্তে আমরা জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে পারি না বলে বেশি দিতে পারি না। তারপরও আপনারা আমাদের জন্য দোয়া করবেন, নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দেখে 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 প্রশান্ত সরকার, প্রশান্ত সরকার, গোপাল দেখে দেখে সরকার, সামনটা ছাড়েন একটু, আপনি উঠে ওইদিকে যান, ওইদিকে যান। প্রশান্ত সরকার, একটু শুনুন, এই চাচা লাইভ চলতেছে, সাইডে যান, সাইডে যান, আমরা লাইভটা নেই। আচ্ছা আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। চাচি আপনি চলে আসেন, কৃষ্ণপদ সরকার, আপনি যান যান, শেখর সর্দার, ভাই আপনার শেখর সর্দার, পরিতোষ সর্দার, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, ভিডিও চলে যদুবর সর্দার, এদিকে তাকান না, এদিকে এদিকে সর্দার, প্রদীপ সর্দার, সর্দার, রজিত মন্ডল, মঞ্জু আমির, মঞ্জু আমির, মঞ্জু আমির, বনস বনস, রঞ্জু রঞ্জু, জিয়ার জিয়ার, জিয়ার, এইদিকে তাকাও, এদিকে তাকাও, লাইলি লাইলি, এদিকে তাকাও, জবেদা জবেদা, জবেদা এদিকে, রাকিব রাকিব, আমিরুল আমিরুল, এইদিকে তাকান, এদিকে তাকান, আমিরুল, আলামিন আলামিন, এটা কোনটা? আজহার আলী, আজাহার আলী, আজাহার আলী, নজরুল, 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 গোবিন্দ লোক আইছে, কাগজ কই, কাগজ কই, শাওন শাওন, নিখিলের বউ, নিখিলের বউ, উকিল, 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 উকিল,
উকিল উকিল এই উকিল কই? হামিদ সানা হামিদ সানা। অমিত শাহ আছে? আসেনি ভাই। আচ্ছা আর কেউ দরকার নেই, আমাদের নেতৃত্ব যাক, তোমরা বাকিটা দিয়ে দেবে। এটা ভালো তোমরা বাকিটা দিয়ে দাও না লিস্টাম। তোমরা বাকিটা দিয়ে টোকেন কেটে দাও। ধন্যবাদ। যারা বাদ দিয়েছে তারা পরে নিয়ে নিন। এই টোকেনগুলো ক্র্যাশ করে ফেলেন, আর যাদের টোকেন আছে তারা কিন্তু নিয়ে নেবেন। যাদের টোকেন আছে এই 10টা তাদেরকে দিন।